সকালের নাস্তায় এমন একটা ডাল ভাজি আর মুচমুচে পরোটা হলে আর কি লাগে বলেন তো। আজকে দেখাচ্ছি খুব সুন্দর সহজ উপায়ে একটা মজাদার ডাল ভাজির রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিব দুটো তেজপাতা। তারপর এখানে দিচ্ছি আমি কিছু ফোড়ন, 5 ফোড়ন জিরা আর 3-4টা এলাচ। জিরা 5 ফোড়ন সব মিলে আমি 1 চামচ দিয়েছি। একটু খানিকক্ষণ ভেজে এখানে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরকম হালকা হালকা বাদামি রং আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি একসাথে আদা রসুন বাটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে 2 চা চামচের মতো আদা রসুন বাটা রয়েছে। এখন আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। সামান্য পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করছি মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে মশলাটা নেড়েচেড়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি এই যে, এটা বলেন তো কি, বাসি গরুর মাংস। হ্যাঁ, বাসি গরুর মাংস দিয়ে আজকে আমি এই ডাল ভাজিটা রান্না করছি। আগের দিনের গরুর মাংস ছিল, 2 পিস গরুর মাংস আর 1 পিস আলু ছিল। আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি, মাংসগুলো ফালি করে নিয়েছি। এখন আমি এই তরকারিটা এখানে অ্যাড করে দিচ্ছি। অনেকক্ষণ ধরে কষাবো। কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 8-10টার মতো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এগুলো কিন্তু আমি ফালি করে নিই, কারণ ফালি করলে বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে সারা রাতও ভিজাতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতে সময় কম ছিল, যে কারণে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো বুটের ডালটা দেওয়ার পরে এখন আমি খুব ভালো করে বুটের ডালটা মশলার সাথে খুব অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিব। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে। দিয়ে দিচ্ছি এখন আমি এখানে স্বাদ মতো লবণ। বেশ অনেকটা সময় কষানোর পরে এখন আমি এখানে সবজি অ্যাড করছি। এখানে অনেক ধরনের সবজি রয়েছে, গাজর, কাঁচা পেঁপে, পটল, মিষ্টি কুমড়ো। এগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, যে কারণে বক্স থেকে নিয়েই আমি এভাবে রান্নায় ডিরেক্ট ব্যবহার করতে পারছি। আসলে সময়টা বাঁচানোর জন্য আমি এভাবে সবজি রেখে দেই ফ্রিজে সংরক্ষণ করে। এতে করে আমার সকালে খুব তাড়াতাড়ি নাস্তার আইটেমগুলো রান্না করা হয়ে যায়। কড়াইয়ে দেওয়ার সাথে সাথে গরমে এটা কিন্তু গলে যাবে। এই দেখুন, বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু একটু হাতা দিয়ে নাড়াচাড়া দিলেই এটা গলে যাবে। এখন আমি খুব ভালো মতো সবজির সাথে ডালটা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে এই দেখবেন এখানে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, মানে সবজি থেকে পানি উঠেছে। এখানেই আমি ডাল আর সবজিটাকে কিছুক্ষণ কষাবো। ডাল আর সবজিটা কষানোর পরে এখানে এখন দিয়ে দিয়েছি ডাল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডাল রয়েছে, এখানে অনেক ধরনের সবজি রয়েছে। পানি দেওয়ার পর নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে সবজিটা গা মাখা মাখা হয়ে আসবে। ও আরেকটা কথা, আমি কিন্তু এখানে অল্প একটু ডিম ভুনার ঝোলও অ্যাড করেছি। এরকম বাসায় তরকারি থাকলে কিন্তু, বিশেষ করে ডিম ভুনা, মাংসের তরকারি এগুলো থাকলে ডাল ভাজিতে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। কে কে অ্যাড করেন জানি না, কিন্তু আমার বাসায় থাকলে আমি নিশ্চয়ই এটা অ্যাড করি। এটা কিন্তু খুব মজা লাগে খেতে। এই যে দেখেন আমার ডাল ভাজিটার ফাইনাল লুক, এরকম মাখা মাখা হয়ে যাবে। সবজিগুলো অনেকটা ভেঙে ভেঙে যাবে। ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরকম মাখা মাখা ডাল ভাজি কিন্তু পরোটা, রুটি, ভাত খুব মজা লাগে। যে কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি তো এটার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম পরোটা। সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে না, অনেক মজা হয়েছে ডাল ভাজিটা। হোটেলের মতো হয়নি, কিন্তু হোটেলের থেকেও খুব বেশি মজা হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশায় একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।